বাম আমলের নিয়োগ নথি বাজেয়াপ্তের নির্দেশ। 2009 প্রাথমিককে নিয়োগ নথি বাজেয়াপ্তের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু। পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে নথি বাজেয়াপ্ত করার নির্দেশ। 2009 প্রাথমিক নিয়োগ দুর্নীতির অভিযোগ, সিলেকশন কমিটির সদস্যদের আত্মীয়দের নিয়োগের অভিযোগ। আগামী বৃহস্পতিবার নিয়োগ মামলার ফের শুনানি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কালীঘাটের কাকুকে গ্রেফতার সিবিআই এর। গতকালই সুজয় কৃষ্ণ ভদ্রের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়। গতকাল ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন তিনি। আদালত তাকে 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়। রাতেই প্রেসিডেন্সি জেল থেকেই নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। তার স্বাস্থ্য পরীক্ষার পর নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। ইডি হেফাজতে ছিলেন। সোদপুরের দিকে নজর রাখতে হচ্ছে। পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তেজনা পরিস্থিতি। সোদপুরে গির্জা মোড়ে পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় আহত 2 বাইক আরোহী। দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভকারীদের। পুলিশকে বলবেন না, মিউনিসিপাল মিডিয়া গিয়ে বলুন। তাহলে আপনারা মিউনিসিপাল মিডিয়া বলুন, মিউনিসিপাল মিডিয়া বলুন। আপনারা কি করতে আছেন? তাহলে তার জন্যই এসেছি। মুখ দেখতে আছেন? হ্যাঁ, মুখ দেখতে এসেছি। আপনার নাকামো আপনি করছেন না? হ্যাঁ, হ্যাঁ, আপনি বাজে কথা বলছেন। আপনি বাজে কথা বলছেন। আপনি বাজে কথা বলছেন। কেন? কি দায়িত্ব? কি দায়িত্ব? কি দায়িত্ব? কিসের দায়িত্ব? পুলিশের দায়িত্ব আছে। পুলিশের কাজ পুলিশ করছে। কত সময় লেগেছে? 5 মিনিট সময় লেগেছে। হ্যাঁ, 40 ঘন্টা হয়নি। সোদপুরে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। 2 বাইক আরোহী আহত হয়েছেন। খারাপ রাস্তায় বারবার দুর্ঘটনা। আরো ডিটেল আপনাদের জানাবো। প্রতিনিধি সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কখন ঘটে এই দুর্ঘটনা? স্থানীয়দের সঙ্গে পুলিশ বচসায় জড়িয়ে পড়লেন। স্থানীয়দের ঠিক কি অভিযোগ, কি দাবি করছেন তারা? দীর্ঘদিন ধরে সোদপুর এয়ারপোর্ট রোড দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে এবং বারংবার কিন্তু রাস্তা সারাইয়ের দাবিতে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু অবরোধ করছেন এবং সেই জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত পানিহাটি পৌরসভা সেই রাস্তার কাজ শুরু করেনি এবং গতকাল গভীর রাতে এই কিন্তু ঘটনা ঘটে এবং দুজন বাইক আরোহী সেখান থেকে যাচ্ছিলেন এবং সেই জায়গাতে কিন্তু যে কাদা মাটি সেখানে কিন্তু তারা পড়ে যান এবং আহত হন। তারপরে কিন্তু এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তারপরে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশকে ঘিরে কিন্তু লোকজন বিক্ষোভ দেখান, বগিরা রাস্তা নিয়ে পড়েন এবং তারা বলেন যে এলাকার যারা একদম সামনেই স্কুল রয়েছে তারা বলেন যে একদম এলাকার মানুষজন কিন্তু এখানে বারংবার দুর্ঘটনা ঘটছে। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত এই রাস্তা সারাই হবে তারা কিন্তু অবরোধ চালিয়ে যাবেন। তারপরে পুলিশ আসার পরে পুলিশকে ঘিরে বসা শুরু হয় এবং তারপরে কিন্তু পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। বেশ, পুলিশকে বলবেন না, মিউনিসিপাল মিডিয়া গিয়ে বলুন। তাহলে আপনারা মিউনিসিপাল মিডিয়া বলুন, মিউনিসিপাল মিডিয়া বলুন। আপনারা কি করতে আছেন? তাহলে তার জন্যই এসেছি। মুখ দেখতে আছেন? হ্যাঁ, মুখ দেখতে এসেছি। আপনার নাকামো আপনি করছেন না? হ্যাঁ, হ্যাঁ, আপনি বাজে কথা বলছেন। আপনি বাজে কথা বলছেন। সমস্যা রাস্তা ঠিক হয় না। নদীর উপরে মাটি উঠেছে, মাটি তোলে না। পুলিশ দেখে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব্যি গাড়িগুলো এখন পাস করতে দিচ্ছে না। বিশেষ আবার বলছে আমরা ভালো থাকতে চাই, রাস্তাটা ঠিক হতে চাই। মাটিটা যে তুলছে ট্রেন থেকে মাটিগুলো চিনার ব্যবস্থা করে দিই। রাস্তা তো আছে, রাস্তার অবস্থা ভালো হলে কি এই জিনিসগুলো হয়? এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত রাস্তা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে হাঁটা যায় না, কিছু না। উত্তরবঙ্গ মেডিকেলে রাতে একের পর এক দুর্ভোগ। স্ট্রেচার ট্রলির অভাবে কোলে পিঠে করেই হাসপাতালে রোগী। নাইট শেল্টারেও জায়গা কম। রোগীর আত্মীয়দের অনেকেই শীতে রাত কাটান খোলা আকাশের নিচে। রাত 10টার পরই তালাবন্ধ সুলভ শৌচালয়। একাধিক সমস্যায় রোগীর পরিজনরা। রোগীকে কাঁধে কিংবা কোলে নিয়ে যাচ্ছেন পরিজনরা। কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচেই রাত্রি যাপন রোগীর আত্মীয়দের। রাত 10টার পর সুলভ শৌচালয়ে তালা। এরই মধ্যে অবাধে ঘুরছে কুকুর, গরু।
এসব কোনো প্রত্যন্ত গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের ছবি নয়, এ ছবি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের, যা কিনা উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবার সবচেয়ে বড় ভরসা। অভিযোগ দিনে তাও একরকম, রাতে কয়েক গুণ বেড়ে যায় দুর্ভোগ। এই যেমন রাত বিরেতে রোগী নিয়ে গেলে ট্রলি কিংবা স্ট্রেচার একদমই পাওয়া যায় না বলে দাবি। অগত্যা কাঁধে কিংবা কোলে নিয়েই রোগীকে নিয়ে যান পরিজনরা। ট্রলি নেওয়ার জন্য 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাইন দাঁড়াতে লাগে। ট্রলি হয়তো কম আছে। একেই তো অপ্রতুল ট্রলি বা স্ট্রেচারের সংখ্যা, তার উপর নেই স্বাস্থ্যকর্মী, আর তাই রোগীর আত্মীয়রা নিজেরাই টেনে নিয়ে যাচ্ছেন ট্রলি এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখা যায় যে নাম্বার অফ যে ট্রলি, সে হয়তো আমাদের টোটাল নাম্বার অফ যে পেশেন্ট আছে সেখানে একটা হিউজ সংখ্যক লাগে। তো অত সংখ্যক ট্রলি তো এই মুহূর্তে করা সম্ভব না, তাও দেখা হচ্ছে যাতে ট্রলির সংখ্যাগুলো আরো বাড়ানো যায়। ট্রলি নিজেরাই টেনে নিয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার, এখানে তো এক্সট্রা লোক দেয় না স্যার, নিজেকেই নিয়ে যেতে হয়, নিজেকেই নিয়ে আসতে হয়। ব্লাড ব্যাংক খোলা রয়েছে, কিন্তু এক প্রসূতির রক্তের জন্য তার মা ব্লাড ব্যাংকে এলো, ফিরে গেলেন শূন্য হাতে। ডাক্তার বললেছে কি ব্লাড লেও সব জোগাড় করে, ডাক্তার বললেছে ব্লাড জোগাড় করছে, এখানে আসলাম ব্লাড নাই। এখানেই শেষ নয়, দুর্ভোগের ছবি আরো আছে। এই দেখুন, উত্তরবঙ্গের কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন রোগীর পরিজনদের অনেকে। অভিযোগ, নাইট শেল্টারে প্রয়োজনের চেয়ে জায়গা কম। শীতে তো এখানে মানে ঠান্ডায় এইখানে কাটানো হচ্ছে, এইভাবে মশারির উপরে পলিথিন দিয়ে। পার্টির যে প্রতীক্ষালয় থাকার সেই ব্যবস্থাটা নেই, তাই এখানেই কাটানো হচ্ছে। এসবের ওপর রয়েছে বাথরুম নিয়েও সমস্যা। রাত 10টার পর থেকে তালা পড়ে যায় হাসপাতালের এই সুলভ শৌচালয়। এতে চরম বিপাকে পড়েন রাতে হাসপাতালে থাকা রোগীদের পরিজনরা। ট্রলি স্ট্রেচার, ট্রলি বয়, এগুলো হওয়া উচিত না। কোনো জায়গায় গ্যাপ হচ্ছে, সেটা আমরা নিশ্চিতভাবে দেখবো। এটা কেন এরকম হচ্ছে কথা বলবো, কথা না বলে এটা আমি বলতে পারছি। আমরা নাইট শেল্টার ওখানে করব, একটা পরিকল্পনা আমাদের হয়েছিল। হ্যাঁ, সেটা কোন জায়গাতে আছে আমি দেখবো। সুলভ শৌচালয় রাত্রি 10টা পরেই বন্ধ হয়ে যায়, 24 ঘন্টা করে দিচ্ছি। পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। সংসদে শক্তি দেখালো বিরোধীরা। মঙ্গলবার লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ নিয়েই সংসদে ভোটাভুটি। তাতে বিরোধীরা এককাট্টা। হুইপ জারির পরেও গড়হাজির সব এনডিএ সাংসদ। ভোটাভুটির ফলে আশার আলো দেখছেন বিরোধীরা। এ নিয়ে পাল্টা কটাক্ষ করছে বিজেপি। এক দেশ এক ভোট বিজেপির দীর্ঘদিনের দাবি। মঙ্গলবার সেই বিল পেশ করা হয় লোকসভায়। এই বিল পেশ নিয়ে এদিন ভোটাভুটিও হয়। প্রথমবার সংসদে ইলেকট্রনিক মেশিনে ভোট দিলেন সাংসদরা। ভোটাভুটিতে এককাট্টা বিরোধীরা। ফলাফল এনডিএ 269 আর বিরোধীদের ইন্ডিয়া 198। কোনো বিল পাশ করাতে হলে 2/3 সংসদের সমর্থন দরকার, অর্থাৎ লোকসভায় বিল পাশ করাতে 362 জনের সমর্থন প্রয়োজন। আর এক দেশ এক ভোট বিল পেশ নিয়ে সমর্থন করেন 269 জন সাংসদ। 2/3 তো হয়নি, 2/3 ভোটে তো যেতেনি, কারণ সংবিধান কে অ্যামেন্ডমেন্টকে পাস করাতে গেলে 2/3 ভোট চাই। হুইপ জারি করেও ভোটাভুটি যখন হলো তখনও 2/3 মেজরিটি পেলেন না এনডিএর শরিকরা। ফলে একদিকে ইন্ডিয়া ব্লকের শরিকরা তারা মনে করছেন যে এটা বিরোধী ঐক্যেরই জয়। লোকসভায় এনডিএ সাংসদ 292 জন। এর মধ্যে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির 16 আর নীতিশ কুমারের জেডিইউর আসন সংখ্যা 12। এরা এনডিএর বড় শরিক। ইন্ডিয়া অ্যালায়েন্স বলতে যেটা বোঝায় তার প্রকৃত প্রতিফলন আজকে ঘটল। টোটাল ইউনাইটেড। যদি তেলেগু দেশম পার্টি আর জেডিইউ কোনো সময় যদি চলে আসে, আর 2/3 এই বিল পাস হবে না। তৃণমূলের কাছে নির্বাচনটা কোনো চয়েস নয়, কম্পালশন। তৃণমূল নির্বাচন চায় না। তখনও তো আদবানিজি বলতেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা। তখনও আমাদের 370 ধারা এজেন্ডার মধ্যে ছিল। আমরা যেটা বলেছি সেটা আমরা করে দেখাবো। এরপরে কমন সিভিল কোড বিল, যেটা আমাদের দীর্ঘদিনের এজেন্ডা, সেটাও বাস্তবায়িত হবে। দেশ জুড়ে একসঙ্গে ভোট, সব রাজ্যে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট। 2029 সালে প্রথম সংসদ অধিবেশনের
5 বছর পর থেকে এই নিয়ম কার্যকর করার প্রস্তাব। 2034 সালের লোকসভা নির্বাচনের সময় থেকে এক দেশ এক ভোট বিল কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ 2034 সাল থেকে দেশ জুড়ে একসঙ্গে হবে লোকসভা এবং বিধানসভা ভোট। এর আগে যে যে রাজ্যে বিধানসভা ভোট হবে সেই সব সরকারের মেয়াদ থাকবে পরের লোকসভা ভোট পর্যন্ত। অর্থাৎ 2031 সালে বিধানসভা ভোটের পরে পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হবে তার মেয়াদ হবে 3 বছরের, 2034 সাল পর্যন্ত। আপাতত এই বিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে যাবে এবং সেই কমিটির কাছে গিয়ে বিস্তর আলোচনা হবে। কবে এই বিল চূড়ান্তভাবে পাশ করানোর জন্য সংসদে আসে এখন সেটাই দেখার। নয়াদিল্লি থেকে মৈত্রী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা।